নমস্কার বন্ধুরা, আমি তনুশ্রী। আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি ডিমের চপের রেসিপি। আমি আজকে খুবই সহজ পদ্ধতিতে ডিমের চপ বানিয়ে দেখাবো। খেতে হবে দারুণ টেস্টি। একবার খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। চলুন রেসিপিটি শুরু করা যাক। আমি প্রথমেই ডিমের চপের পুরটি বানিয়ে নেব। তার জন্য কড়াই আমি তেল দিয়ে দিয়েছি। ফোড়নে দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে। জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচানো। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচানো। পেঁয়াজটাকে খুব বেশি ভাজবো না, একটু হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি রসুন কুচানো, আদা কুচানো। দিয়ে এটাকে আমি একটু ভেজে নিচ্ছি, কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত একটু ভেজে নিচ্ছি। কাঁচা গন্ধটা চলে গেছে। এবার দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর সামান্য হলুদ। দিয়ে এটাকে ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে। এবার আমি সিদ্ধ করে রেখেছিলাম আগে থেকেই আলুকে এখানে আমি হাতের সাহায্যে ভেঙে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে আমি আলুগুলোকে ভেঙে সব দিয়ে দেব। সবগুলি আলু ভেঙে দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে সুন্দরভাবে একটু মশলার সাথে ভেজে নিচ্ছি, যাতে আলুর পুরটা খুব সুন্দর টেস্ট হয়। দেখুন আলুটা দেখতে কত সুন্দর হয়েছে। এবার দিয়ে দিচ্ছি নুন। নুন দিয়ে আবার এটাকে নেড়েচেড়ে ভালো করে ভেজে নিচ্ছি। বন্ধুরা, পুরটা সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে উঠিয়ে রেখে দিচ্ছি। পুরটাকে একটু প্লেটের মধ্যে মিলে দিচ্ছি, যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। এখানে আমি 4টে সেদ্ধ ডিম ছাড়িয়ে নিয়ে নিয়েছি। এবার আমি একটা চাকুর সাহায্যে মাঝ বরাবর ফাল করে দিচ্ছি, মানে ডিমটাকে আমি আধা করে নিচ্ছি। দেখুন এইভাবে ডিমগুলোকে আমি অর্ধেক করে নিচ্ছি। এইভাবে সব ডিমগুলোকে আমি অর্ধেক করে নিয়েছি। এবার আমি কিছুটা আলু নিয়ে নিচ্ছি। এভাবে মুঠি করে হাতের মধ্যে একটু চেপটে নিচ্ছি। দেখুন এইভাবে চেপটে নিয়েছি। নিয়ে ডিমটাকে যেদিকে কুসুম আছে সেটা ভেতর দিকে রাখছি। সাইড থেকে আলু নিয়ে আমি এইভাবে ডিমটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। তারপরে আলতোভাবে এইভাবে হাতের মধ্যে ঘোরালেই সম্পূর্ণ ডিমটা ঢাকা পড়ে যাবে এবং একটা সুন্দরভাবে ডিমের চপ তৈরি হয়ে যাবে। দেখুন ডিমের চপটা কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এবার এটাকে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। আবার একটা করে আপনাদেরকে দেখাচ্ছি। আগেরই মতো হাতের মধ্যে চেপটে দিচ্ছি। যেদিকে কুসুম আছে সেটা ভেতর দিকে দিয়ে দিচ্ছি। দিয়ে হালকাভাবে এইভাবে আলুর উপরে চাপ দিলেই সুন্দরভাবে আলুটা চলে আসবে এবং ডিমটা ঢাকা পড়ে যাবে এবং সুন্দরভাবে একটি ডিমের চপ তৈরি হয়ে যাবে। দেখুন কত সুন্দর ডিমের চপ তৈরি হয়ে গেছে। এটাকেও আমি প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। এইভাবে একটা একটা করে সব ডিমের চপগুলোকে আমি প্লেটের মধ্যে রেখে দিয়েছি। একটা জায়গার মধ্যে কিছুটা বেসন নিয়েছি। টেস্টের জন্য দিয়ে দিচ্ছি কালো জিরে, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো আর কিছুটা লঙ্কা গুঁড়ো। সামান্য জল দিচ্ছি। দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আবার একটু জল দিচ্ছি। এইভাবে অল্প অল্প জল দিয়ে এটাকে মাখাতে হবে, নইলে সুন্দরভাবে মাখানো যাবে না, ডালা পাকিয়ে যাবে। সুন্দরভাবে মাখানো হয়ে গেছে। এটা কিছুক্ষণ ধরে ফেটে নেব। যত বেশি ফেটে নেব ডিমের চপটি খেতে তত বেশি সুন্দর হবে। দেখুন বন্ধুরা, ডিমের চপের জন্য ব্যাটারটা এই রকমই তৈরি হবে, খুব বেশি পাতলা করা যাবে না। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে খাবার সোডা আর দিয়ে দিচ্ছি গরম তেল। খাবার সোডা ও গরম তেল দিলে চপটি খুব সুন্দর মুচমুচে হবে, খেতে খুবই ভালো লাগবে, খুবই টেস্টি হবে। আরও কিছুক্ষণ ধরে আমি এটা ফেটে নিচ্ছি। এবার আমি আলু ভরা ডিমটিকে বেসনের মধ্যে দিয়ে বেসনটা ভালোভাবে লেপটে নিচ্ছি। নিয়ে এটাকে তুলে নিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তেলটা আমি আগে থেকেই বসিয়ে গরম করে নিয়েছিলাম। এবার একটা একটা করে ডিমগুলোকে আমি এখানে ছেড়ে দিয়েছি। এবার সাইড থেকে আমি তেল ছিটিয়ে দিচ্ছি। তেল ছিটালে চপটি খুব সুন্দর মুচমুচে হবে এবং তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে। এবার চপগুলোকে আমি একটা একটা করে উল্টে দিচ্ছি।
সবগুলি উল্টানো হয়ে গেছে। এইভাবে চপগুলিকে বারবার উল্টে পাল্টে কম আঁচে সুন্দরভাবে ভাজতে হবে, তাহলে চপটি খুব সুন্দর মুচমুচে হবে, বাইরে থেকে মুচমুচে হবে আর ভিতরটা ডিম দেওয়ার জন্যে খুবই সুন্দর সফট হবে, খেতে খুবই সুন্দর লাগবে। ডিমের চপগুলি ভাজা হয়ে গেছে, একটা একটা করে তুলে নিচ্ছি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, কতটা লোভনীয় লাগছে। বন্ধুরা, আপনারা দেখতেই পেলেন ডিমের চপ বানানো কতটা সহজ। আমি পেপারের উপর ডিমের চপগুলি দিয়ে দিয়েছি যাতে এক্সট্রা তেল শুষে নেয়। দেখুন বন্ধুরা, ডিমের চপগুলি এতটাই লোভনীয় লাগছে যে দেখেই খেতে ইচ্ছে করবে। ডিমের চপটি কেমন হয়েছে একটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, চপের ভেতরটা কত সুন্দর হয়েছে। ডিমের চপ ছোট থেকে বড়রা খেতে খুবই পছন্দ করে, তাই আপনি যখনই ডিমের চপ বানাবেন সকলেই খুশি হয়ে যাবে ও মজা করে আনন্দের সাথে খাবে। বন্ধুরা, আপনারা বানিয়ে একবার অবশ্যই খাবেন, খেতে খুবই ভালো লাগবে। আশা করি আজকে ডিমের চপের রেসিপি আপনাদেরকে ভালো লেগেছে, তাহলে অবশ্যই লাইক করে দেবেন। এই রকম নতুন নতুন রেসিপি যদি পেতে চান তাহলে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং প্রচুর প্রচুর শেয়ার করবেন।